এখন আমরা ঢুকবো কোথায়? পল্লীগ্রাম, ইকো পার্কের পল্লীগ্রাম। দাও টিকিট নাও। এটা হচ্ছে ঠিক পল্লীগ্রামের মতো টিকিট কাউন্টার। টিকিটের মূল্য 10 টাকা। আমরা ঢুকে গেলাম পল্লীগ্রামে। একদিকে পল্লীগ্রামে প্রথমেই যেটা ভুল, সেটা সর্ষে খাতের মধ্যে মই দিচ্ছে। সর্ষে খাতের মধ্যে কখনো মই দেয় না, ফাঁকা মাঠে চাষিরা মই দেয়, তাই তো কাইমন? হ্যাঁ, তুমি এই দেখো সরিষা খাতের মধ্যে মই দেওয়া হচ্ছে। সরিষা খাতে মানে খেতে কেউ মই দেয় না। যাই হোক, রথ, পল্লীগ্রামে রথ তলা, এটা তো থাকে সাধারণত। চলো পল্লীগ্রামের আস্তে আস্তে পল্লীগ্রাম কিন্তু উঠে গেছে, পল্লীগ্রামগুলো উঠে গেছে, শহর গ্রাস করে নিয়েছে পল্লীগ্রামের। বাট এখানে একটা আর্টিফিশিয়াল ভাবে দেখানো হচ্ছে পল্লীগ্রামের গৃহবধূরা এখানে শস্য তুলছে, শস্যগুলো আছে এখানে দেখতে পাচ্ছি। পল্লীগ্রামের ঘর। আর আগে পল্লীগ্রামের ওই দেখো মানুষগুলো, মানে ছেলেরা পড়াশুনো করতো, এই দেখো ছেলেরা যে পড়াশুনো করতো সেটা কিন্তু এখানে দেখানো আছে সবগুলো। এই দেখো ছেলেরা পড়াশোনা করতো, আমরাও করেছি ছোটবেলায় এরকম ভাবে পল্লীগ্রামে। এই দেখো, আর পল্লীগ্রাম আপনারা এখন যেটা দেখছেন সেটা হচ্ছে পল্লীগ্রাম। আর এটা হচ্ছে কোথায়? ইকো পার্কে। আর এখানে ঢুকতে গেলে তোমাকে টিকিট দিতে হবে মাত্র 10 টাকা। ইকো পার্কে এন্ট্রি নিতে হবে, তারপরে টিকিট। এবং পল্লীগ্রামে আগেকার দিনে পল্লীগ্রামের মানুষ কেমন ছিল সেটা একদম পরিষ্কারভাবে ফুটিয়ে তুলেছে। পল্লীগ্রাম তো অ্যাকচুয়ালি মানুষ ভুলেই গেছে পল্লীগ্রাম কেমন, কিন্তু এখানে পুরোপুরিভাবে ফুটিয়ে তোলা আছে। পল্লীগ্রামের ঘরগুলো এমন থাকতো, ঘরের যে গৃহকর্তা মাঠের থেকে কাজ করার পরে মাঠের কাজ সেরে মানে যে দাওয়ায় বসতো সেটা দেখানো হয়েছে। আর ঘরগুলো ঠিক এমনভাবে হতো। আর পল্লীগ্রামের পাঠশালা, আগের পাঠশালা কেমন ছিল সেটাও কিন্তু এখানে পরিপূর্ণভাবে দেখানো হয়েছে। এই দেখো পাঠশালায় যে কান ধরে উঠবোস করাতো যে গুরুমশাইরা ছিল, ছেলেরা কিভাবে পড়াশুনো করতো সেটা। দোকান, মানে গুরুমশাই দোকান চালাতো প্লাস পড়াশুনো করাতো। এই দেখো গুরুমশাই এই বসে আছে, দেখতে পাচ্ছ গুরুমশাই দোকানদারি করছে আবার পড়াশোনা করে। তো যাই হোক, আমরা আরও এগোবো। আর সব থেকে বড় কথা, আমরা এমন একটা টাইম এখানে ঢুকেছি সেটা হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, ওই জন্য একটু প্রবলেম হচ্ছে। সন্ধ্যাবেলায় আমাদের তো প্রবলেম, কিন্তু অনেকের মানে সুবিধা আছে, সেটা সুবিধাও একটু আগে গিয়ে দেখতে পাবে তোমরা। এখানেই দেখো গ্রাম্য বধূরা কি করছে। গ্রাম্য বধূরা এখানে চাল ঝাড়ছে, না আগে আমাদের মায়েরা যে চাল ঝাড়ছিল, আর এরা হচ্ছে বাল ঝাড়ছে। চলো আমরা আরো আগিয়ে যাব আস্তে আস্তে। এটা জাস্ট জোকস করলাম। এখানে দেখো পল্লী চণ্ডী মণ্ডপ, গ্রাম্য পল্লী চণ্ডী মণ্ডপ। এই দেখো যেখানে চণ্ডী মণ্ডপের ঠাকুর তৈরি হতো। এবং এখানে দেখো একটা জিনিস, এখানে দেখো হিন্দু মুসলমান কিন্তু আগেকার সময়, দেখো এটা মুসলিম লোক আর হিন্দু পণ্ডিত দুজনে এক জায়গায় বসে আছে চণ্ডী মণ্ডপে। মানে আগে এমন ছিল হিন্দু মুসলিমের মধ্যে ভাব, কিন্তু এখন আর সেটা নেই, তাই তো? এখন আর সেটা আছে? এখন এরকম হিন্দু মুসলিম কিন্তু আগে মানুষ থাকতো, কিন্তু এখন আর বসে থাকতে পারবে না। কেননা এখন রাজনৈতিক নেতাগুলো যেভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছে, যেটা বিষ যেভাবে ঢুকিয়ে দিয়েছে মানুষ আর থাকছে না। যেটা চণ্ডী মণ্ডপ মানে যেখানে ঠাকুর থাকে, ঠাকুর তৈরি হয়, তো সেই জায়গায় কিন্তু হিন্দু মুসলমান থাকতো, তার দৃশ্য তুলেছে, কিন্তু এখন আর নেই। চলো আমরা আস্তে আস্তে আরো এগিয়ে যাব, আর কি আছে সেগুলো দেখবো। অনেকটাই বড় পল্লীগ্রাম যে চিত্রটা করেছে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। আর প্রত্যেক বাড়িতে একটা জিনিস থাকতো, সেটা হচ্ছে গরু, একদম কম্পালসারি। আগেকার চণ্ডীগ্রামে গরুরা থাকতো। আর হ্যাঁ, আর একটা জিনিস, ওই দেখো জাল ফেলার ব্যবস্থা, সেটা দেখাবো। কিন্তু দুঃখের বিষয়, আমরা এটা ঢুকলাম রাত্রেবেলা, কীভাবে পল্লীগ্রামে মানুষ জাল ফেলতো সেটা দেখতে পাবেন এখানে। এই দেখো জাল ফেলছে, পুকুরে জাল ফেলছে। তো যাই হোক, চলো আরও এগিয়ে যাব। বলছিলাম গরু, প্রত্যেক বাড়িতে একটা করে গরু, একটা নয় 2-3টে করে গরু থাকতো, বাঁধা গরু। এই সেই গরু বাঁধা আছে, দেখতে পাচ্ছেন। মানে গৃহস্থের বাড়ির সামনে গরু থাকবে না পল্লীগ্রামে, এটা তো কখনোই হয় না। আর এখানে গুলি ডান্ডা খেলা খেলছে ছেলেরা। সেই সময় যারা কিভাবে গুলি ডান্ডা খেলতো পল্লীগ্রামের মানুষ, সেটাও কিন্তু এখানে দেখানো হয়েছে, ক্ষেতের পাশে গুলি ডান্ডা খেলা। তো যাই হোক, চলো আরও এগিয়ে যাব। আর এটা হচ্ছে সেই পল্লীগ্রামের
পাড়ার মোড়ে চায়ের দোকান, পটলদা, জগাদা, গজাদা চায়ের দোকান, যেখানে বসে মানুষ চা খাইতো, গল্প করতো, সারা দেশের গল্প। আর এটা দেখতে পাচ্ছেন পল্লী গৃহস্থ বাড়ি, পল্লী শিবতলা, এই সমস্ত প্রত্যেকটা পল্লী গ্রামের জিনিস। আর পল্লী বাজার, এটা হচ্ছে বাজার, একটা হাট যেটাকে বলে। মানুষ তৎকালীন যুগে কেমন হাট ছিল, এখন তো প্রত্যেকটা শপিং মহলে বদলে গেছে, শপিং মহলে। কিন্তু আগেকার সময় যে হাট ছিল, মানুষ কীভাবে বিক্রি করত, এইটা হচ্ছে এই দেখো হাট। আমরা একটা ছড়া বলতেই পারি, হাট বসেছে শুক্রবারে বংশীগঞ্জের পদ্মাপাড়ে, সেই হাটের চিত্র, তাই তো? কিন্তু হাট এখন আর বসে না বংশীগঞ্জের পদ্মাপাড়ে, এখন প্রত্যেকটা শপিং মহলে কমপ্লেক্সে বদলে গেছে। দেখো এই সে হাটের দৃশ্য, পল্লী গ্রামের হাটের দৃশ্য, সুন্দর দেখতে পাচ্ছ। এই দেখো শসা, পেয়ারা, টমেটো বিক্রি হচ্ছে। পল্লী গ্রামের গোলাঘাট, লক্ষ্মী এসে ভরে দিল গোলা সভার ঘরে, এই সেই গোলাঘাট। এগুলো অ্যাকচুয়ালি জমিদার বাড়ি। পল্লী গ্রামে যারা জমিদার হতো, মানে দোচাল্লা বাড়ি, মানে উপরে দেখতে পাবেন আর নিচে চাষবাস। এই হচ্ছে সেই দোচাল্লা বাড়ি, যারা জমিদার বাড়ি ছিল সেই তাদের বাড়ি হচ্ছে এরকম হতো। পালকি চলে গগন তলে, ছয় বেহারা জোয়ান পাড়া, পালকি চলে গগন তলে। এইটা হচ্ছে পল্লী গৃহবধূরা রান্না করতে, তার দৃশ্য দেখতে পাচ্ছ, কেমন করে চুলায় যে রান্না হতো। এই সে পল্লী গ্রামের গোয়ালঘর, যে গোয়ালঘরে দেখতে পাচ্ছেন গরুগুলো আছে, বাঁধা আছে। আর শুধু গরু বাঁধা নয়, গায়ে দোয়ানো হচ্ছে, দেখতে পাচ্ছেন ওই যে গায়ে দোচ্ছে একটা মহিলা, পল্লী গৃহবধূ।